আর করে পাখিদের মধ্যে আগে তো তারপর আরও বলছি আপনার যিনি বলছিলেন চেষ্টা করলাম ওনাকে আজকে তো পাঠিয়ে ফোন টোন করে এই যে জায়গাটা দেখছেন এটাই হচ্ছে 3.5 নম্বর প্ল্যাটফর্ম গোবরডাঙ্গার। এইখান থেকেই কিন্তু হাতি তোলা হতো, সেই হাতি যেত খাজনাদার জন্য যশোর, খুলনা, রাজশাহী, কুষ্টিয়া সমস্ত জায়গায়। সে একটা কথা বলেছিলাম না আগে, যে টাকির জমিদারের লাঠি আর গোবরডাঙ্গার জমিদারের হাতি, এই হচ্ছে 3.5 নম্বর প্ল্যাটফর্ম। আমি দেখাচ্ছি, দেখুন এটা অনেকটাই ডিস্ট্রয়েড হয়ে গেছে, এইটুকুনি অংশ পড়ে রয়েছে। এটা হচ্ছে 3.5 নম্বর প্ল্যাটফর্ম গোবরডাঙ্গা স্টেশনের। জমিদার বাড়ির ছোট্ট নেই। হিস্ট্রি অফ গোবরডাঙ্গার জমিদার। ডাক্তার বলে সারা গোবরডাঙ্গায় চিনত। সত্যি তাই, এবং আমাদের লজ্জা লাগবে আপনার কথা শুনে আমাদের ওইটা এই হলো আমাদের জমিদার বাড়ি, গোবরডাঙ্গার জমিদার বাড়ি। আপনাদের সাথে যদি চালিয়ে কি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম বহু দুষ্প্রাপ্য ছবি রয়েছে এখানে, জিনিস রয়েছে। এটা হচ্ছে গোবরডাঙ্গার জমিদার বাড়ি। আচ্ছা, এখান থেকে না হ্যাঁ
আমরা চলে এসেছি গোবরডাঙ্গার জমিদার বাড়ি। আমরা জানি যে টাকির জমিদার বাড়ির লাঠি আর গোবরডাঙ্গার জমিদার বাড়ির হাতি। আজকে দেখুন আমাদের পেছনে সেই জমিদার বাড়িতে আমরা চলে এসেছি এবং জমিদার বাড়ির অন্দরমহল দেখুন, তারা যা শিকার করতেন সেই শিকারের কিছু নিদর্শন আপনাদের সামনে ইতিহাসের ইতিকথায় তুলে ধরলাম। খুব নাম করা জমিদার বাড়ি, কিন্তু এখন প্রায় ভগ্নদশা। সেই জমিদারের আভিজাত তো আর নেই, বনে দিয়ে আনাও আর নেই, শুধু রয়েছে একটু সোঁদা মাটির গন্ধ। সব থেকে বড় জিনিস যে আমাদের এই জমিদার বাড়ির ঐতিহ্য আগে সারা বাংলা ছিল, কারণ যখন তো বাংলা তখন ভাগ হয়নি, যশোর, খুলনা, ময়মনসিংহ, ঢাকা, এদিকে রাজশাহী, কুষ্টিয়া, সমস্ত জায়গায় খাজনা আদায় করতে যেতেন হচ্ছেন এই জমিদাররা। সব থেকে বড় জিনিস যে আমাদের গোবরডাঙ্গার প্ল্যাটফর্ম, সেইখানে 3.5 নম্বর একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে হাতি দাঁড়াতো। এখনো পর্যন্ত ভগ্ন দশাপ্রাপ্ত হয়ে রয়েছে, কিন্তু ইতিহাসটা মরে না, ইতিহাস সদাই জাগ্রত। সেই জন্যে আপনাদের গোবরডাঙ্গা রাজবাড়ি থেকে দেখালাম এনাদেরই একটি মন্দির রয়েছে, মা প্রসন্নময়ী মা, সেটাও আপনাদেরকে দেখাবো। গোবরডাঙ্গা ঐতিহাসিকভাবে স্মরণীয় থাকবার একটা কিন্তু ইতিহাস রয়েছে। শ্রীশচন্দ্র বিদ্যারত্ন প্রথম কিন্তু বিধবা বিবাহ করেন এবং গোবরডাঙ্গার তিনি কিন্তু বাসিন্দা, এই জমিদার বাড়িরই তিনি কিন্তু জমিদার ছিলেন। এবং সব থেকে বড় কথা, গোবরডাঙ্গার প্রথম চেয়ারম্যান এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন শ্রীশচন্দ্র বিদ্যারত্ন। আমরা চলে এসেছি ইতিহাসের একটা বিখ্যাত স্থানে এবং আমরা মনে হয় প্রথম আমরাই দেখাতে পারবো। দেখুন এনারা যেভাবে শিকার করতেন, সেই শিকারের কিছু নিদর্শন, সবটা তো আমাদের দেওয়া সম্ভব না, কিছু নিদর্শন আপনাদের সামনে আমরা তুলে ধরব। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে থাকুন ইতিহাসের পেজে। আমরা রয়েছি, ভালো ভালো জিনিস আপনাদেরকে দেখাবো। এবং সব থেকে বড় কথা, এখানে যিনি প্রসন্নময়ী মা আছেন অত্যন্ত জাগ্রত, যাদের মনে করুন কোনো পুত্র সন্তান হয় না, কোনো সন্তানহীনা, তারা যদি মাকে পুজো দেন অবশ্যম্ভাবী ফল পাবেন। আমার কথা না, সমগ্র গোবরডাঙ্গাবাসীর কথা। তাই আমরা চলে এসেছি গোবরডাঙ্গার জমিদার বাড়িতে। আমি রাজীব ব্যানার্জি, সঙ্গে রয়েছেন আমাদের মানিকদা। আপনারা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। থেকে 300 বছরের পুরনো এই রথ, এটি হচ্ছে গোবরডাঙ্গার জমিদার বাড়ির রথ। দেখে নিন। চশমা নিয়ে চোখ কি বললি, চোখের পাওয়ার নষ্ট হয়ে যাবে। সব শেষ।
এই জায়গায় দাঁড়িয়ে দাদা, এই জায়গায় দাঁড়িয়ে একদম ওপর থেকে আর একটু বাদিকে এই কল্যাণ দিয়ে এটা নিয়ে